ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো রয়েছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজো, মানে এতটাই লেট করে ফেলেছি ভিডিওটা পোস্ট করতে, তোমরা কিছু মনে করো না। আর সরস্বতী পুজোর দিন হলুদ মেখে নাকি স্নান করতে হয়। আমরা কিন্তু ছোটোবেলায় প্রত্যেকে হলুদ মেখে স্নান করতাম বাড়ির। আর তোমরা কে কে এরকম হলুদ মেখে স্নান করো সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তারপরে কিন্তু স্নান টান সেরে এসে আমি এখানে আলপনা দিতে বসে গেছি, কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ এমনি লেট করে ফেলেছি। তারপর ঠাকুরমশাই আসবে নাকি খুবই তাড়াতাড়ি, তাই জন্য তাড়াহুড়ো করছি। আর ভালো করে আলপনাটাও দিতে পারছিলাম না, কোনো রকম করে। এমনি আমার অনেকটা টাইম লাগে আলপনা দিতে, আর তাও কোনো রকম করে কিন্তু আমি সেরে দিলাম। তারপরে পুজো চলে এসেছে। আর তখন ভিডিওটা একদমই ভুংচাং করে করা হয়েছিল, আর বাবাকে দিয়ে করতে দিয়েছিলাম। তো বাবা এইভাবে ধরেছে, তোমার কিছু মনে করো না। তো তারপরে কিন্তু পুজোটা দেয়া শুরু হয়ে গেছে। এখানে মাম্মাম এখানে বসে রয়েছে একা একা, আর মাম্মামকেও সেভাবে রেডি করাতে পারিনি, আর আমিও কিন্তু সেভাবে রেডি হতে পারিনি। কোনো রকমের শাড়িটা পরে কিন্তু চলে এসেছি অঞ্জলি দিতে। তারপরে কিন্তু বেশ ভালো করে রেডি হয়েছিলাম, মানে খুব সাজগোজ করিনি, কিন্তু মোটামুটি সাজগোজ করে রেডি হয়েছিলাম। বিদ্যাস্থানে তারপরে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেছে। আর মাম্মাম দেখো কত ভক্তি ভরে প্রণাম করছে, কারণ ভক্তি ভরে যদি প্রণাম না করা হয় তাহলে বিদ্যা বুদ্ধিটা দেবে কি করে মা সরস্বতী। আর এই দেখো ভালো করে কিন্তু আমি সরস্বতীর মুখটা দেখিয়ে দিলাম তোমাদের। আর খুবই সামান্যভাবে অল্প অল্প করে কিন্তু আমি জোগাড়টা করে ফেলেছিলাম, কেন প্রচণ্ড লেট হয়ে গেছিলো আর খুব তাড়াতাড়ি করতে হতো, তাই জন্য। আর এইদিকে মাম্মাম কিন্তু পুজো দিতে বসে গেছে, মাম্মাম একা পুজো দেবে। আর পরে কিন্তু আমি মাম্মামকে ভালো করে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, চুল টুল বেঁধে দিয়েছি। ভেবেছিলাম একটুখানি ভালো করে খোপা টোপা করে দেবো, কিন্তু চুলটা হালকা ভেজার কারণে আমি কিন্তু চুলটা ভালো করে বেঁধে দিতে পারিনি। আর মাম্মামকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো কিন্তু। মাম্মাম কিন্তু খুবই ভালোবাসে শাড়ি পরতে। আমি তো সবসময় তোমাদের ভিডিওতেও হয়তো অনেক দেখেছো যে সবসময় শাড়ি পরে নাচ করে, শাড়ি পরে মানে কোনো রকমের শাড়িটা পরে দিই। আর তখন কিন্তু কোনো রকমে ওকে শাড়িটা পরিয়ে কিন্তু পুজোতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে রেডি করে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু তারপরে মাম্মামের পুজো করতে বসে গেল। দেখো কত সুন্দর করে পুজো করছে। আর তারপরে আমার দুই যা এসেছিলো, একে তো ভালো করেই চেনো, আর একটা যাও এসেছিলো ছোটো যা। তো ওরা এসেছিলো, তারপরে আমি ওদের প্রসাদ টোসাদ দিলাম। আমি বলছি তোদের একটু না দেখালে হয়, ওরা তো বদমাইশি করছে আমার সাথে। আর এই যে আমাদের পুচকো বাবাকে বললাম যে বাবা নিচে বসতে হবে, ওর মাই বললো যে নিচে বসিয়ে দাও দিদি। আমি ওকে বললাম নিচে বসতে হবে, ও বসে পড়লো, আসন দিতে চাইলাম ও নিল না। আর এই যে এটাকে তো তোমরা ভালোভাবেই চেনো, এটা হচ্ছে আমার ছোটো মেয়ে আর ওটা হচ্ছে বড়ো মেয়ে। তো দুজন মিলেই বসে গেছে প্রসাদ খেতে এখন। আর তারপরেই কিন্তু ওদের প্রসাদ টোসাদ সেরে কিন্তু আমরা খিচুড়ি আমি ভোগে দিয়েছিলাম না, খিচুড়ি এমনি রান্না করা হয়েছিল, তারপরে কিন্তু ওদের দিয়ে দিয়েছি। আর ওর মেয়েকে একটু বকা দিয়েছিল বলে তারপরে কিন্তু ও হচ্ছে এই কান্নাকাটির জন্য ও কিন্তু হাঁ করে রয়েছে, মা মুখের মধ্যে দিয়ে দিয়েছে, হাঁ করে রয়েছে। আমি আবার শয়তানি করছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে একটু ফটো শ্যুট হয়ে গেল, একটু হালকা করে একটু ফটো তুলে নিয়েছিলাম সবারই সাথে, যারা যারা আমাদের এসেছিলো, মানে এরা এসেছিল, এদের সাথে একটু ফটোশ্যুট করলাম। আর মাম্মামের এই লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর তারপরে কিন্তু আমাদের বাইরে একটা পুজো হয়েছিল, তোমাদের আগে একটা শর্টসে ছেড়েছিলাম, খেলা হচ্ছিল, তো সেইখানে পুজোটা হয়েছিল। এই দেখো এখানে সরস্বতী মা পুজোটা হয়েছে। এই সরস্বতী মায়ের মুখটাও বেশ মিষ্টি, আর এখানে কী সুন্দর করে আঁকিয়েছে দেখো। আর এই যে মাম্মাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর এখন কিন্তু চুল টুল সব খুলে ফেলে দিয়েছে যে না আমি চুল খুলে দেবো, আমি মানে চুল বেঁধে থাকবো না, নাচানাচি করে বেড়াচ্ছে। আর তারপরে কিন্তু আমাদের রাত্রিবেলা শুরু হলো খেলা, এই যে মোমবাতি প্রতিযোগিতা, মানে মোমবাতি কে কটা ধরাতে পারো। আমি তো মনে হয় যে কি করেছিলাম কমেন্টে জানিয়ে তো আমি কটা মোমবাতি ধরিয়েছি, ভালো করে দেখে বলতে হবে যে আমি কটা ধরিয়েছি। আর আমি বলে দিলে কিন্তু হবে না, আগে বলতেই হবে। তারপরে কিন্তু একে একে সবার মোমবাতি ধরানো হয়ে যাচ্ছিলো, কেউ 12টা 13টা, কেউ 9টা 8টা 7টা, সেই মানে ভালো সুন্দর করে করেছে। আর যে ফার্স্ট হয়েছে, আমাদের পাশে বাড়ি একটা দিদা ফার্স্ট হয়েছে, সে 15খানা মোমবাতি ধরিয়েছিল। আর আমার সময় কি হয়েছিল আমি তোমাদের বলবো, দাঁড়াও। একে একে কিন্তু সবার মোমবাতি ধরানো হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের এক মামি হয়, তো সবাই বেশ ভালো, মোটামুটি সবাই ভালো ধরিয়েছে। কিন্তু আমার সময় মোমবাতিগুলো যে এত দুষ্টুমি করছিল কি বলবো। এই ভাই তো খালি বদমাশি করছিল।
আর আমার বেলায় দেখো মোমবাতি আমি ধরাতেই পারছিলাম না, মানে মোমবাতি ধরছিলই না, কি বলবো। আমি বলছি এই বাবা কি হচ্ছে, মোমবাতি তো আমি মানে ধরাতেই পারছি না, মানে মোমবাতিগুলো জ্বলছে না। না আমার সময় এই বদমাইশিটা করার দরকার ছিল। আর বলো তুমি কটা মোমবাতি ধরিয়েছি? আমি কিন্তু বলবো না, তোমাদেরই কমেন্টে জানাতে হবে আমি কটা মোমবাতি ধরিয়েছিলাম। আর আমি হ্যাঁ এখানে কিন্তু একদম গোহারা, মানে আমি কিছুই হতে পারিনি। তারপরে কিন্তু এই যে মাম্মাম জেদ করছিল মাম্মামকে ধরাতে হবে, হ্যাঁ মাম্মামের বেলায় কিন্তু আমি বেশি ধরিয়েছিলাম, মাম্মামের বেলায় আমার থেকেও বেশি ধরিয়েছিলাম। মাম্মামের বেলায় আমি বলছি এইটা যদি আমার সাথে যোগ হতো তাহলে বেশ ভালো হতো। মামামের সাথে মানে আস্তে আস্তে ধরা ছিল। আর আমি যখন মোমবাতিটা ধরাচ্ছিলাম তখন কিন্তু আমার হাতটা প্রচণ্ড হারে কাঁপছিল। আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মায়ের নাম দেওয়া ছিল, আমি বললাম মা তুমি ধরা, মা তো খুবই লজ্জা পাচ্ছিল যে আমি ধরাতে পারবো না মোমবাতি, কিন্তু আমি বললাম তুমি একটা অন্তত ধরিও না। সেই জায়গায় মা আমার মান রক্ষা করেছে, মা কিন্তু দুটো ধরিয়ে ফেলেছে। তারপরে কিন্তু মিউজিক্যাল চেয়ার হচ্ছিল, আর মিউজিক্যাল চেয়ারটা কিন্তু একটু অন্য ধরনের হচ্ছিলো। আমরা তো এই তো ছোটো জায়গার মধ্যে ঘুরতে পারবো না, তো সেই জন্য মিউজিক্যাল মানে চেয়ারের পেছনে নাম্বার সেট করা ছিল, লেখা ছিল কাগজ দিয়ে। তো সেইখানে মানে আর এক চিরকুট তুলতে হতো, সেটা মাম্মাম আর বিপ্র তুলছিল। সেই চিরকুটে যে নাম্বারটা লেখা থাকবে সে কিন্তু আউট। এই জায়গাটা কিন্তু এইরকমভাবেই মিউজিক্যাল চেয়ারটা হচ্ছিল। আর এখানেও কিন্তু আমি মানে কি বলবো, এখানেও হেরে গেলাম, এখানেও আউট হয়ে গেলাম, কিচ্ছু করার নেই। আর তারপরে কিন্তু মাম্মামদের সেই আবার টুপি খেলা হচ্ছিল। এখানে কিন্তু প্রাইজ দেওয়ার কথা ছিল, মানে প্রাইজ সবাইকেই দেওয়া হয়েছে মোটামুটি যে যেমন পেরেছে। আর বাচ্চাদের জন্য খাবার করা হয়েছিল, যে ওরা যদি পারে তাও হবে না, আমরা এই বাচ্চাদের একটু খেলা না রাখলে হয়। আর এই দিনকে কিন্তু আমরা দেখো কি কাড়াকাড়ি, মানে এত দুষ্টুমি করছে সবাই মিলে, আর মাম্মামে ধরো হাত না টেনে ধরছে। আর এরা এখন ছোটো 4-5 জন মিলেই খেলা হয়েছিল বাচ্চাদের। আর এই যে মাম্মাম কিন্তু আউট হয়ে গেল, মানে এইবার আমরা কেউই কোনো প্রাইজ পাইনি। তারপরে কিন্তু ডাল, এই যে ডাল থেকে চাল বাচ্চা মাম্মাম বেশ বাচ্ছিল, আর বলছে আমি পারছি না, আমি দেখতে পাচ্ছি না। তো আজকে কিন্তু এই ভিডিওটা এই ডাল থেকে মানে চাল থেকে ডাল বাচ্চা এই দিয়েই কিন্তু আমি ভিডিওটা শেষ করলাম। আমি সত্যি সরস্বতী পুজোয় তেমন কিচ্ছু তুলতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। সেই জন্য যেইটুকুনি তুলেছি সেইটুকুনি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই ডাল বাচ্চা দিয়ে কিন্তু শেষ হলো। মাম্মাম কটা ডাল বাঁচেছে বলো তো? মাম্মাম বেঁচেছে ডাল 5টা, হ্যাঁ 5টা বেঁচেছিল, ভুলেই গেছি দেখো। আর এখানে কিন্তু বিপ্রও ডাল বাঁচছিল, ও কিন্তু খুঁটে ডালগুলো বাঁচছিল, আর আমার মাম্মাম তো খুঁজেই পাচ্ছিল না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। তো চলো টাটা।